নাম এইদিকে এইদিকে দেখি কোন ঠেলো না পড়ে যাব গো আমরা নাম জয় কৃষ্ণ মায়ের কাছে রোজ প্রার্থনা করি না না যে যা মনস্কামনা নিয়ে এসেছে সবাই যেন কৃষ্ণকালী মা পূর্ণ করে দেয় এটাই আমি চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় ও তুমি মা এসেছিস আমি এসেছি কখন এলি মা আমি এসেছি একটু আগেই এসেছি আমি ঠিক আছে ঠিক আছে এই মা একটু দাঁড়াও তুমি মা এই একটু গোপোষণাকে তুলে দিই আমার গোপোষণাকে তোলা হয়নি আজকে সকালে এসেছিলাম আর একটা কথা বলে দিই আমি যে আমি জানি আমার ভক্তরা ভীষণ ভীষণ আমাকে ভালোবাসেন তার সঙ্গে আমার কৃষ্ণকালী মা তো আছেন আমার সাথে জয় সোনা মায়ের জয় ওগুলো পরে দেবে ওগুলো পরে দেবে গো যখন ডাকবে তখন দেবে ফুলটা দিতে হবে না ফুল তখনই দেবে হ্যাঁ দাও মা তুমি এই মা অনেকদিন আগে মানসিক করেছিল তার মানসিক পূর্ণ হয়ে গেছে কেউ ভিডিও করছেন ভিডিও হচ্ছে এই মা অনেকদিন আগে মানসিক করেছিল যে মাকে মুটুক দেবে তা এই মা এনেছে তা জানি না এই মায়ের আগে এই মা কিন্তু প্রথম বলেছিল যে মুটুক দেব বন্ধ করতে বলছে বন্ধ করুন মুটুক দেব বলেছিল না পরে তুলবেন আমি বলে দিই কেন ভিডিও তোলা নিষেধ আমি বলে দিই কারণ একটা কারণ বলে দিই কারণ অনেক ভক্তরা জানেন না অনেক ভক্তরা গোপনীয় কথা বলেন আমার সাথে হ্যাঁ অনেক মা বাবা তখন তারা তো জানে না তারা হয়তো পিছন থেকে ভিডিও করে হয়তো সেটা বলে দিচ্ছে এবার আমার সেটা আমি চাই না আমার ভিডিও হচ্ছে অন্যরকম আমার ভক্তরা কি দিল আর আমার ভক্তরা কি উপকার পেলো সেটা আমি ভিডিও দিই কারণ আমি এটা কেন বলি না অনেক ভক্তরা গোপন কথা আমাকে বলে শেয়ার করে এখানে বসে হয়তো কাঁদে অনেক কথা বলে সেটা আমি চাই না যে আমার মিডিয়ার মধ্যে আমার ভক্তদের গোপন কথা ছড়িয়ে যায় কারণ আমি তো মা বুঝতে সেই জন্য ভিডিও করা আমি নিষেধ করেছি দেখ এই ভক্ত মা আগে প্রথম ওর মানসিক করেছিল যে মাকে মুটুক তার উঠবে কিন্তু জানি না মায়ের লীলা তো আগে মার উপর মুটুক পেয়ে গেছে আমি জানি আমার মা একদিন কেজি কেজি রূপসোনা পড়বে মায়ের আজকে অনেক রূপসোনা হয়েছে আমি দেখিয়ে দিই এই মা এক মা মা নগো মা এই মা মুটুক দিয়েছে তারপর রূপোর হার রূপোর খাড়া মায়ের হাতে উঠে পড়েছে এই মা অনেকদিন আগে মানসিক করেছিল বাচ্চার পড়াশোনা যেন আসতে পারিনি মা কোথা থেকে আসতে তুমি মা আমি ধানবাদ থেকে আসছি বাড়ি ঘুষপাড়া দাও মা তোমার জিনিসগুলো যে নিয়ে এসছো আমাকে তুলে দাও হাতে সামনেটা একটু বসে পড়ুন না আপনারা দেখতে পাচ্ছেন সবাই একটু সাইড কেটে কেটে বসুন এক ছোট্ট শিশু মায়ের মুটুক এনেছে এই মায়ের মুটুক এনেছে মা কিন্তু দাদা দিন তো কাগজটার নামগুলো লিখে দিই দাদা একটু চুপচাপ বসুন একবার বসুন একটু বসুন নামটা পরে লিখবেন আগে মাকে জিনিসগুলো পড়িয়ে দিই সবাই দেখুন সবাই যে দেখতে পান না একদম একটু নামগুলো পরে লিখলে হবে একটু বসুন অসুবিধা নেই সব হবে অসুবিধা নেই মা আছে মাকের উপর হারও দিচ্ছে একটা মোটা মাকের উপর পড়াচ্ছি তো দেখে দিন এই মা মানসিক করেছিল মা অনেক উপকার করেছে ওই ঘরে বসেই মাকে ডেকেছিল কি মা এত দূর থেকে এসে ওইটুকু সহ্য করতেই পারবে ঘরে বসেই এটা দেখতে পাবো না মা উপকার করেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় মাকে একটা উপর হারও দিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বলো
আর মাকে একটা টিপও দিয়েছে, একদম খুব বড় একটা সোনার টিপ দিয়েছে মাকে। মাকে অবশ্যই পড়াবো আমি। না না এখন ধরবে না তো, এটা আপনি যখন ডাকবে আপনার নামটা তখন দেবেন ঠিক মাকে। আছে, একটু আমি জানি শনিবার আরো প্রচুর ভিড় হবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মঙ্গলমা আমার হাতে দিয়েছে। ঠিক আছে, রাখো, আমি রেখে দিন এখন হাতে। মা সোনার টিপটা আঠা দিয়ে পড়াতে হবে তো, আমি পরিয়ে দেবো। ঠিক আছে, আজকে পড়াবো। আর একটা ভক্ত শাড়ি দিয়ে গেছে একই কালারের, কালকেই দিয়ে গেছে। ঠিক আছে, তুই যখন বলছিস তোরটাই পরিয়ে দিই, সব যখন তোর পড়ালাম, কালকে না হয় এটা পড়াবো। ঠিক আছে মা। আলতা সিঁদুর চানমালা, ভক্ত বলেছে এইটা শাড়িটা আজকে পড়াতে। এটা তোমার জন্য, আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা তোমার ছেলের জন্য, আমার ছেলের জন্য খাতা পেন নিয়ে এসছে। আর এটা তোমার গোপাল সোনার জল খাওয়ার গ্লাস আছে। ঠিক আছে মা, আমি বলে দিই আমার ছেলের কথা একটু। আমার আর এটা মায়ের আলতা করানোর বাকি আছে। আমি একটু কথা বলে দিই, কালকে এক জায়গায় আমি গিয়েছিলাম, আমি কোথাও যাই না চট করে, কারণ এটা তোমার পার্সেল কাটার জন্য আছে, তুমি ব্লেডে কাটো, খুব কষ্ট হয় আমি দেখেছি তোমার। এটা কাটতে ভালো করানো। আর এগুলো শুকনো মনে রাখো। ঠিক আছে মা। আর গোপাল আর এক ভক্ত ইয়ে থেকে এসছে, কয়দিন আগে রেখেছেন, আমেরিকা থেকে এসেছিলেন, তারপরে এসছেন দিল্লি থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে এসছেন, অন্ধ্রপ্রদেশ, কানাডা, এরোপ্লেনে করে আসে। দিল্লি থেকে যে ভক্ত মা এসেছিলেন 3টে এরোপ্লেন পাল্টে পাল্টে এসেছেন, তবু কৃষ্ণকালী মায়ের কাছে এসেছেন। আমি জানি কৃষ্ণকালী মা খুব কৃপাময়ী, দয়াময়ী, অনেক ভক্তদের উপকার করছেন। আমি জানতাম দেশ বিদেশে ছড়িয়ে যাবে একদিন। আর এক ভক্ত কোথা থেকে এসছে বাবা বললো, কোথা থেকে বললো? আন্দামান। কই দেখো একটু বাবাকে, কোথা থেকে এসছে বাবা? আন্দামান। কিসে করে আসলে? এরোপ্লেনে করে আসতে হলো। একটাই একটা এরোপ্লেন পাল্টে না দুটো? একটা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ওখান থেকে আমরা বইয়ে পড়েছি। যাই হোক, অনেক ভক্ত আমেরিকা মায়েরা বলে তোমাকে আমি নিয়ে যাব, আমার তো সেই সৌভাগ্য এখনো হয়নি। যদি কোনোদিন হয় যাবো হয়তো একদিন। দুজন না একজনের নাম লিখলেই হয়। 18 বছর না হলে কিছু দেওয়া যায় না, কিন্তু জানবি এইটুকু যা দেবো আমাকে প্রণাম করতে হবে। আমি আশীর্বাদ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয়। না বেটা, তুমি নারায়ণ, তুমি প্রণাম করো না শোনা। আমি এটা ছুঁয়ে দেবো। আচ্ছা, যাই শাড়িটা একটু পরিয়ে দিই, যেমন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কোথায় যাচ্ছিস তুই মা? ঠিক আছে, এবার নামগুলো সবাই লিখে দাও। আর সবারই বসার জায়গা হয়েছে, একটু কাজ হচ্ছে, অসুবিধা হবে। ঠিক আছে, কাজ হয়ে গেলে সবারই বসার জায়গা হবে, যাতে বাচ্চারা না পড়ে যায়, সেজন্য দেওয়া হচ্ছে। ঠিক আছে বেটা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। হ্যাঁ, ওনাদেরকে নিতে দিন, আপনারা নিচেতে আমার ঘরে রুদ্রাক্ষর মালাটা আছে। মালা গেঁথে দেবে। হ্যাঁ, মালা গেঁথে দেবো, রুদ্রাক্ষর মালাটা নিয়ে। না জানি তো, দেখি আমি একটু নাও। এখন না, ওইটা পরে দিও। হ্যাঁ, পরে সে দিচ্ছে যখন পুজো বসবে তখন। গোপাল, ওমা গোপালকে লেগে দেখ একটু, গোপালকে রেখে দেখ একবার। পুজো বসবে তখন দেবে, এখন আর হবে না। না না আপনারা বসাচ্ছেন তো, মা যখন ধরা গায়ে পড়ে যাবে সেটা মানবে তো। গোপাল এই ডাকছে বাবু, দেখে দাও তো বাবা একটু। গোপাল বাবা ডাকছে, মাম্মি ডাকছে। এখানে এসো বেটা, এই তো এখানে এসো। আমি আমার ছেলের সম্বন্ধে একটু কথা বলে দিই। আমি জানি না ওর লেখাপড়া হবে কিনা, আমার মনে হয় ওর লেখাপড়া হবে না। কারণ একটা কথা বলি, আমি কোনোদিন যাই না কারো কোনো ভক্ত বাড়িতে, তো এক ভক্ত মা আমার প্রায় সময় রান্না করে এসে দিয়ে যায়, জানে আমার রান্না করার টাইম নেই, সময় হয় না। দেখ যেমনই হোক, আমার ছেলেমেয়েরা যেমন ভালোবাসে, মায়ের লীলা মা জুগিয়ে দিয়েছে হয়তো।
তা রান্না করে দিয়ে যায়। একবার বারবার বলেছিল যে একটু আমাদের বাড়ি যেও মা, তা উনি ডক্টর একজন, একবার পায়ের ধুলো দিও। এখানে বেশি দূর বাড়ি না, একটু কাছে দূরে গিয়েছিলাম। তা ওদের বাড়িতে অনেক ঠাকুর আছে, অনেক পিকচারের মধ্যে মা দুর্গা ঠাকুর আছে। আমি জানি না, আমি যখন ধ্যান করতে বসেছি আমার ছেলেও চুপি চুপি আমার পিছনে ধ্যান করতে বসেছে। ও কিন্তু আমি জানি না, হয়তো মা ওকে টেনে নেয়। ওকে কিন্তু ওই ঘরে আছে, ওই ঘরে খাটে, ওই ঘরে একদম উর্মির ঘরে। দেখো মা নিচ্ছি। তা যখন সঙ্গে সঙ্গে দেখছি কি যে আমি ধ্যান করতে বসেছি, ওদের বাড়িতে কি অশুভ থাকে না শুভ থাকে আমি কিন্তু যে বাড়িতেই দিই না কেন আমি বুঝতে পারি, মা সেটা বুঝিয়ে দেন। তা আমি যখন, ও অনেকবার দেখেছে মাকে, আমি যখন ওদের বাড়ি ধ্যান করছি আমার ছেলেও পিছনে বসে ধ্যান করছে। কি বলেছে বেটা তোমাকে? ওকে কিন্তু সব সময় মায়ের যে আদ্যা শক্তি একটা, মানে শক্তি একটা ওকে বলে কিছু না কিছু। ও কিন্তু আমার মতো কিন্তু যে কথাটা হয় ওর মধ্যে সেই ভাবটা কিন্তু মা সঞ্চালন করেছে। আমি দুবার লক্ষ্য করেছি। এক হচ্ছে একদিন আমি মায়ের পুজো করছিলাম, জান চোখটা নাড়িয়েছে, ওকে যেন বারবার বলছে মা আমাকে ডাকছে বারবার, তুই বড় হয়ে আসবি তো। ব্যাস, ওরকম কান্নাও কোনো দিন আমার ছেলেমেয়েরা এমনি খুব শান্ত, কোনো দিন কাঁদে না। সেই দিন এমন কেঁদেছে, ও কাঁদছে ভেতর থেকে একটা কান্না, কিছু যেন বলেছে। ওদের বাড়িতে ধ্যান করতে বসেছে, ওকেও বলেছে যে কিছুটা বলছে কি, ও বুঝতে পারছে যে আমার সঙ্গে কিন্তু ঈশ্বর একটা কথা হচ্ছে, কিন্তু মানে বলে বোঝাতে পারছে না যে মা এরকম হচ্ছে আমার, কিন্তু আমি বুঝে গেছি। একদিন মনে হয় ওকেই যে দায়িত্বটা নিতে হবে। সেই জন্য এখন থেকেই ওর মনে হয়, আমার মনে হয় লেখাপড়া হয়তো হবে না, আমার মনে হয় ও দায়িত্ব নেবে। ওটাই লেখাপড়া। আমি চাই যে যাই হোক, শ্রীরামকে ঠাকুর তো লেখাপড়া শেখেনি। আমি সত্যি চাই যে ও হোক, দশের কল্যাণ করুক। আমরা তো সবাই নিজে নিজে ভাবি, বলুন না, ভাবি তো যে আমার একটা বাড়ি হোক, চাকরি হোক, সন্তান মেয়ে হবে তো। আজকে যেমন আমি যেমন করছি আজকে প্রত্যেকটা ভক্তদের, কেউ আমাকে 10,000 টাকা দিলেও আমি করি। আমি কোনোদিন কাউকে বলি না, মা বলে হচ্ছে কাউকে তুই 1 টাকা চাইবি না, যার মনে হবে সে মাকে দান করবে, মন্দির হবে। কোনোদিন আজ পর্যন্ত কাউকে বলি না মা। এই যে মা নিজে থেকে দিল কিন্তু, যে মান মুটুক সব কিন্তু আমি বলিনি যে আমার এটা হয়েছে বলে তুমি আমাকে দেবে। যার মন হবে মাকে, সত্যি ভক্তরা এখন খুব ভালোবাসেন জানেন, তারাও চাইছে মন্দিরটা হোক। 1 টাকাও চাই না, আমার ছেলের মধ্যে সেই সঞ্চালন করে যাব যে সকল ভক্তদের করে যাবি তুই, কিন্তু কিছু চাইবি না। আমার মা এটাও বলেছে, সত্যি না চাইতো আজকে অনেক পেয়ে, যদি আমি চাইতাম তাহলে হয়তো পেতাম না। চাইনি বলে মা আমাকে বলেছিল চাইবি না, মা জানে যে আমারটা আমি ঠিক করে নেব, কিন্তু তোকে কোনোদিন ছোট করব না, তুই কাউকে চাইবি না। আমার গায়ে কাটা দিচ্ছি, কাউকে চাই না যে আমার এটা হলে আমাকে আজকে এত টাকা লাগবে না আমার। তাই মায়ের আজকে অনেক গয়না হয়েছে, অনেক। একদিন একটা নপুরের জন্য কেঁদেছিলাম, একদিন একটা শাড়ির জন্য মায়ের কাছে কেঁদেছিলাম। সামান্য আমি আগেও গল্প বলেছি, ভক্তরা শুনেছেন হয়তো মায়ের লীলা। আমি কিছু কথা একটু তুলে ধরি ভক্তদের কাছে। একটা 230 টাকা দিয়ে সুতির ছাপা শাড়ি কিনেছিলাম, হলুদ কালারের, প্রথম ভিডিও দিয়েছে গো মা। সেই শাড়িটা আমি কিনেছিলাম নিজের জন্য, কিনেছিলাম যে আমি বাৎসরিক দুর্গাপুজোর সময় আমি নিজে পরবো। তখন আমার মনে হয়েছিল আমার সাথে মা মা মা, এখনও কিন্তু কাঁদছি মায়ের জন্য। কিন্তু আমি কোনো সময় ভাবি না যে আমার সন্তান, আমার স্বামী, আমার মেয়ে কি এই করবে সেই করবে, টাকা সঞ্চয় করে রাখতে হবে, গাড়ি বাড়ি হবে না। আমার এখনো মা 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 যা করবে। মা যদি রাস্তায় ফেলে রাখে রাস্তায় পড়ে থাকবো, আর মা যদি ভালো জায়গায় রাখে ভালো জায়গায়। এই বাড়ি পুরোটা আমরা প্ল্যান করেছি যেটা ভক্তদের জন্য। মায়ের মন্দির মানে আমার নয়, ভক্তদের জন্য। এটাও আমরা একদম মায়েরকে আমরা দান করে দেবো। আমি বিশেষ করে ভক্তদের জন্য, যেন ভক্তরা সব বসতে পারে। যাই হোক, একটা ছোট্ট শাড়ি কিনেছিলাম নিজে পরবো বলে, সেই শাড়িটা আমি সবাই অষ্টমীতে পুজো দিতে যাই দামি দামি শাড়ি পরে। তা আমার এমন আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছিলো যে বাড়িটা কিনেছি লোন টোন করে, ধার করে দিয়ে মাকে আনবো, একটা স্বপ্ন ছিল, মাকে এনেছি, খুব ধার দেনায় পড়েছিলাম। কোনদিন স্বামীকে বলিনি যে আমার এত টাকা দামের শাড়ি লাগবে। যাই হোক, আমি সেই শাড়িটা 230 টাকা দিয়ে কিনে আনি। একটা সিটি গোল্ডের হারও মা পরে আছে আজও, ওইটা কিন্তু কোনোদিন খোলা যাবে না। ওই হারটা শাড়িটা নিয়ে এসে পরতে যাব আমি। অষ্টমীর দিন পরে অঞ্জলি দিতে যাই, মায়েরা যেন মহাষ্টমী করে, মহাষ্টমী করে দুর্গাপুজো দিতে যাবো। তুই শাড়িটা ভাঙতে গিয়ে মনে হচ্ছিস মা এসেছে, আমি পরবো, মাকে পরাবো না। যাই হোক, শাড়িটা আমি খুলে
নিজে না পরে নিজে পুরনো শাড়ি পরে গঙ্গা জল ছিটিয়ে পুজো দিতে গেছি। সেই শাড়িটা কত খুশি ভরে মাকে পরিয়েছিলাম। মা কিন্তু বুঝেছিল যে আমার সন্তান কিন্তু নিজে পরলো না আজকে শাড়ি। আজকে সত্যি বলছি, ভক্তদের দেয় অনেক অনেক মায়ের শাড়ি হয়েছে, অনেক। যে শাড়ি মা পরে তারপর আমি পরি প্রত্যেক, মানে মা বুঝিয়ে দিয়েছিল তুই যে দিলি না আমাকে, এই দেওয়াটাই তোকে একদিন অনেক দেয়া দেবো। তাই হয়েছে। সত্যি বলছি, কেউ যদি ঈশ্বর জন্য কিছু করতে পারো না, কমে না, বাড়বে। আমি বলছি কিছু না কিছু মা কোনোভাবে ফিরিয়ে দেয়। একটা নুপুরও তাই, ঝমঝম করে যখন মা গোটা আমার গায়ে কাঁটা দিচ্ছে, গোটা গায়ে যখন ছাদ আমার মা যখন ঘুরতো না, আমি তো বুঝি। আপনারা বলেন না স্বপ্ন দেখি, আমার স্বপ্ন নয়, মায়ের সঙ্গে কথা হয়। যেমন এক ভক্ত কয়েকদিন আগে এসেছিলো, তার আমি যেই মালাটা পড়াচ্ছি, পড়াতে পড়াতেই মা আমাকে বলে দিল, তুই দেখ, জিজ্ঞাসা করে দেখ, তোর ও এসেছে ছেলে সন্তানের জন্য। আমি সেই মাকে বললাম, হ্যাঁ রে মা, তুই কি তোর ছেলে সন্তানের জন্য এসেছিস? বললো হ্যাঁ, আমার মেয়ের প্রথম মেয়ে আছে, আমার মেয়ে এসছে ছেলে সন্তানের জন্য। কিচ্ছু বলতে হবে না, এই যে মায়ের সঙ্গে কথা। কালকে এক ভক্ত এসেছিলো, তার এরকম বাচ্চাটা হয়তো হবে, শুধু ঘাটটা এরকম, একদম বুঝতেই পারছেন স্বাভাবিক বাচ্চা নয়। যেই ওর কপালটা ধরলাম, আমি ঠিক আপনাদের কোনো মা পিসি মাসি কোনো কিছু কি কেউ এরকম বাচ্চা আছে কি? মা সেটা দেখো, হ্যাঁ আমার পিসির মেয়ে আছে। ওরা যে আগের জন্মে কী ছিল সেটা ভবিষ্যতের কথা কেউ জানতে চাইবে না। যেটা আমি দেখতে পাই যে আমাকে, তোমরা শুধু মায়ের নাম জপ করবে, কারো অ্যাক্সিডেন্টের যোগ, কারো বিধবা রূপ, কে মারা যাবে, সব কিন্তু মা দেখায়, কিন্তু আমি সেটা বলি না। কারণ কাউকে যদি বলি মা তোমার স্বামী না মারা যাবে, তাহলে সে কী হবে বল? সে তো আরও দুঃখ দিতে মরবে। সেই জন্য যেটা আমি জানি, আমি শুনি, সেটা ভক্তদের আমি বলি না। যার অনেকে চাকরির জন্য আসে, আমি কিন্তু দেখতে পাই তার চাকরি নেই, কিন্তু বলি না, কারণ মায়ের দয়া। অনেক বলে মা হবে তো হবে, কর মায়ের নাম জপ কর, মা পারলে সব পারে। কাকে কোনো ছোট করতে নেই, আঘাত দিতে নেই, শূন্য থেকে শুরু করা যায়। মায়ের নাম জপ করলে যার চাকরি লেখা নেই, অবশ্যই মা পাঠিয়ে দেবে। সেই জন্য কোনোদিন কোনো ভক্তকে আমি বলি না, যেটা আমি দেখতে পাই। নপুরও তাই, মা একটা নপুর মা যখন ঝমঝম করে ঘুরে বেড়াতো, আমি বলতো ইস মাকে একটা নপুর দিতে পারলাম না রে, পরের নপুর পরে মা ঝমঝম করে ঘুরছে, একদিন একটা নপুর দেবো মাকে। আমার মেয়ের একটা কোমরে বিচে ছিল, সেইটা দিয়ে, আর ওর কড়াটা, শুধু এই ওপরে যে কড়াটা হয় সেটা বলেছিল 500 টাকা লাগবে, সেটা দেওয়ারও ক্ষমতা ছিল না মা। আচ্ছা তবু মাকে আমি নূপুর আজকে পড়াবই। একটা তোমার সিটি গোল্ডে একটা নূপুর কিনে নিয়ে আসি, আমি ব্যাস ওই নূপুরের কড়াটা, ওই নূপুরটার উপরটা আমার মেয়ের বোটটা দিয়ে, নূপুর কড়াটা দিয়ে সঙ্গে সঙ্গে একটা সেট লাগিয়ে মাকে আনন্দ করে নূপুর করেছি। মা আজও বলে তোর সে সরু চেনটা, মাকে বলেছি আর কোনোদিন সিটি গোল্ডের জিনিস পরাবো না। ভক্তরা যার উপর দিয়েছে, আমার গুজরাট থেকে এসেছিলো, সেও 1,80,000 টাকার উপর গয়না দিয়েছে। তারপরে আমরা তনুশ্রী মা, তারপরে আরও অনেক ভক্ত আছে, দিয়েছে মাকে, দিয়ে সঙ্গে সঙ্গে উপরটা পরিয়েছি আমি। মা বলে দিয়েছে যতদিন আমি থাকবো পৃথিবীতে, এই সরু চেনটা, মানে সিটি গোল্ডের সরু চেন আর এই নপুর যেন খোলা হয় না। আজকে ভক্তরা অনেক নপুর দিয়েছে, 5 জোড়া 6 জোড়া, সব মাকে পরাবো বাৎসরিক পুজো, কিন্তু ওইটা কোনো দিন চেঞ্জ হবে না। যে হাত দিয়ে আমার মা নিয়েছে, জন্মান্তর থেকে যাবে যে এই হাতটা কিন্তু আমার হাতেই দেওয়া, আর নপুরটাও কিন্তু আমার হাতে দেওয়া। সেই জন্য আমি কোনো দিন মা বলতে শিখিনি, আর যেন কোনো দিন নাও করতে শিখি। হ্যাঁ আমি রেগে যাই, অনেক ভক্তদের কিছু ভুল ত্রুটি থাকে, যদি মঙ্গলা মাকে বোঝেন অবশ্যই মঙ্গলা মাকে আপনারা ক্ষমা করে দেবেন। কারণ অনেক ভক্তরা যেমন মুরগির মাংস খেয়ে এসে অনেক কিছু জেরা করেন, বলুন তো আমার মিসেসের সন্তান হবে কি না, এরকম ভক্ত না হলেও বলি না, কেন জানো মা, সে তো কষ্ট পাবে। যেটা আমি দেখতে পাই, মায়ের নাম জপ করা হবে, মায়ের ফল দিচ্ছে হবে, কিন্তু আমি দেখতে পাই যে কোনোদিন সে মা হবে না, মা আমাকে দেখিয়ে দেয়, কিন্তু তবু সেই ভক্তকে বলি না। হবে মায়ের নাম জপ করা হয়ে যাবে, হবে না, হয়েছে 13 বছর দিয়ে হয়েছে, মায়ের দয়া হয়েছে। অনেক ভক্ত যে 1 লাখ টাকা মন্দির জন্য 1 মাস 1 মাস 1.5 মাস আগে ওষুধ খেয়ে গেছে, জন্মদিনই ফল লাভ করেছে, হবে। কিন্তু যেগুলো আমি দেখতে পাই, আশা করো, মায়ের নাম জপ করো, সব মা পারে, মা ডোবাতেও পারে, মা তুলতেও পারে। সেই জন্যই ভক্তদের বলি, কিছু কিছু নিয়ম বলি। আমরা তো মন্দিরে যাই, অনেক তো মন্দির আছে, আমি বারবার বলেছি খাওয়া যাবে, তোমরা কেউ খালি পেটে এসো না, সবাই সেবা করো, কিন্তু নিরামিষ সেবা করো। কারণ কেন বলি জানো, ত্রিশূলটা ছই না, কাজ হয় না,
আচ্ছা এখান থেকে যাওয়ার পরে কি খাওয়া যাবে? একদম মানে এখান থেকে নিরামিষ আহার করা যাবে। এখান থেকে যাওয়ার পর যদি মনে হয় আমিষ সেবা করবো, আর যদি মনে হয় যে না একদিন তো মন্দিরে গেলাম নাই বা করলাম, তারপরে করবো, কোনো ভালো হবে এতে কাজটা, তো মা সন্তুষ্ট হবে, মা তো পছন্দ করেন না। ঠিক আছে, আমাদের আহার কেউ ছাড়তে পারে না টপ করে, যেমন আমি ছেড়ে ছেড়ে সবাই কি পারে, সবাই সেবা করো, কিন্তু মন্দিরে এলে একটু নিরামিষ আহার করে আসো, এতে ত্রিশূলে ভালো কাজ হবে। ঠিক আছে, যাক মাকে এবার সাইডটা পরে নি। ঠিক আছে, অনেক কথা বললাম, তার জন্য আমি ক্ষমা চাইছি, সবাই সময় নষ্ট করে দিয়েছি। কেটো না, জয় মা কৃষ্ণকালী জয়। এইদিকে এখানটা দাঁড়াও। মাঝে বড় দয়াময়ী, মাঝে বড় কৃপাময়ী, মাঝে বড় দয়াময়ী, কাপড়টা খোল মা, নতুন শাড়ি পায় মা। আমার উদ্রাকে মালাটা নিয়ে দিলাম। ছয় দাঁড়াবি ওখানে, দেখ মায়ের লীলা থেকে আমি সাদা শাড়ি পরেছি, ভক্ত সাদা শাড়ি নিয়ে এসছে, মানে মার মেয়ে একই রকম করবো। ভাঁজটা খুলো না, একটু দিন তো এদিকে আছে তো লোক। ঠিক আছে না ওদিক থেকে হয়ে গেলে এদিকে দেবে। না ওদিকে দেবো, ওদিকে দেবো, আপনারা নিয়ে আমাদের
বুঝো শাড়িটা মাথায় ঠেকে বলে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তিনবার বলো। এটা দিন আমি দিয়ে দিচ্ছি। ভালো হয়েছে? বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ। একদম মানে মাকে শাড়ি পরে অভ্যাস হয়ে গেছে, খুব অল্প সময় আমাদের মাকে শাড়িটা পরিয়ে দিই। দেখ এবার মালাগুলো গয়নাগুলো, ওই তো গয়নাগুলো এখানে আছে। দ্বিতীয় করবেন না, না না এমনি পরেই তুলবেন। রাগিয়ে তো লাভ নেই। আজকে মানে ওই মুকুটটা পরানো, বুঝলে? আরেকটা মুকুট এনেছে, ওটা পরানো। মা একটা প্লাস্টিক না কিনে পড়েছে, জানিস তো? মায়ের চুলগুলো তো খুলে যাচ্ছে, টাকা দিয়ে কি টাকা দেবে? কেন মায়ের তো অনেক ওই মুটুকটা পড়াবে না কোনটা? আমি ওর পাটা ধরে আছে, কাঁপাতে পারবো না, ওর পা ধরে আছে। তুই আমার দিকে ঘোর, আমার দিকে ঘোর, তুই আমার দিকে ঘোর, ওকে করে নেবো। তুই ওকে ছাড়। তাহলে দেখে দেখে রমেন নিয়ে এ দেখো দিদি ভাই, এখানটাই দাঁড়াও, এখানটা এই পাশটাতেই দাঁড়াও, এখানটায় দাঁড়াও, একটু 2 মিনিট লাগবে, একটু হয়ে যাবে। দিদি মালা নেবে এখন? হ্যাঁ মালা নেবো। আসবি আয়। মালাটা দিন, মালাটা দিন, এই তো আপনাকে কেউ মাদের মায়ের হাতে মালাটা দিন। এই তো এখানে দাঁড়াও। মালাগুলো আমার নেওয়া বই এক জায়গায় নেওয়া আছে। এই যে এদিকে ঘুরে। এখানে বসে পড়ো, তুমি এখানে বসো তো দেখি, বুঝতে পারি? এর জন্য মালাগুলো খারাপ এখন দিচ্ছি। একটা চেয়ার হাইট করে রেখে দাও। এই যে একটু পিছিয়ে দাও, একটু বসিয়ে দাও। এখানে বসে পড়ো, বসো বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, বসো বসো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ বসিয়ে দিয়েছি। এখানেও আছে, ওই ভিড় হয়েছে এক দাদা। মুটুকটা এই মালাটা পরি, তারপরে মুটুকটা তাহলে তাই করবে। এই মালাটা কে নিয়ে এসছে? আমারটা তো আছে প্রথম দিকে। তোমরা কালকে এসেছিলে না মা? আজকে হোটেল ভাড়া করেছিলে কালকে রাতে? বললাম তো মা থাক, অনেক কিছু দেখতে পাবি। যেটা মায়ের শাড়ি পরা তো সবাই দেখতে পায় না, বল ভিডিও দেখলি। আর এই মা যে জ্যান্ত, যা দেখবি তাই শুভ, যা দেখবি তাই শুভ। জানি খালি হাতে এলে ভরা হাতে যাবি, কিছু না কিছু পাবি, এইটুকু বলতে পারি। যে এই স্থানটা পা দেবে, কিছু না কিছু পাবেই সে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয় সোনা মায়ের জয়। আমি সোনা মা বলি, সবাই ঠিক আছে। একটা ফটো তুলে নে মায়ের সঙ্গে একটা।
হচ্ছে ওই তো লিখে দিন, আপনি লিখে দিন। ওনাদের এখান থেকে যেটা হবে সেটাই হবে, আর ভিডিও করা ভিডিও করা বাড়বো, ওনার এখান থেকে যেটা সেটাই হবে, ব্যাস। কোনো ভিডিও ভিডিও করছে ভিডিও করবেন না কেউ। মায়ের সঙ্গে মায়ের ছবি তুলছে, তুলুক তুলুক, তুললেই তো ভালো। ফটো তোলা ভালো, ভিডিও ভালো। মায়ের আমি একটা ছবি তুলতে পারি? তুলে নেন। সামনে ভিডিও হচ্ছে মালাগুলো একটা দুটো পরিয়ে দিই। এবার 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 দিদি আপনার জায়গা, আপনি চলে যান। আমি দিচ্ছি, আপনি কেন? হ্যাঁ কিন্তু মাকে আর মালা পাবনা যা নিয়ে এসছো মায়ের রাঙা চরণে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখানে যা দেবে মায়ের কাছে পৌঁছে গেলেই হচ্ছে। তোমার জন্য আমার মেয়ে গেতেছে অনেক কি করে, এটা হচ্ছে মা নিজে হাতে গেতেছে। কই মেয়ে কই? ওই যে মেয়ে, ওই যে। আয়। হ্যাঁ জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই কার বাচ্চা চলে যাচ্ছে, হ্যাঁ, পড়ে যাবে। ঠিক আছে, ও আ যাবে। ওইদিকে ওইদিকে না পড়ে যাবে। যাও মায়ের কাছে, যাও মায়ের কাছে চলে যাও। এই ভিডিও করছিস, এই ভিডিও করছিস? এই বারণ কর না যে ভিডিও কেউ করবে না। চারিদিকে ঘোরাচ্ছিস কেন? কই রে আয় রে, কে আছিস আয়। মোবাইলটা এদিকে ঘুরিয়ে দিচ্ছিস, ঘোরাস না, এবার ভিডিও করিস না, বন্ধ কর। ডিলিট করে দে, ওই তো ভিডিও হচ্ছে। এমা ভিডিও হচ্ছে, বারণ করেছি। ভিডিও হচ্ছে, বন্ধ কর, ডিলিট করে দে। ঠিক করে দিচ্ছি। এতক্ষণ বলছে, শুনতে পাচ্ছিস না? জাস্ট ছবি ক্লিক করুন। ঠিক আছে ঠিক আছে, তুলেছো ঠিক আছে। ছবি তুলে নাও আমাকে। মায়ের একটা ছবি, আমরা এই আজকে প্রথম এসেছি। কোথা থেকে আসছিস মা? আমরা হুগলি থেকে এসেছি। আয় মা তাড়াতাড়ি আয়। আরে কে তোর জন্য দেখেছি করছে। বাবা একে একে একটু ওকে একটু বসতে দাও, থাক না, একটা সরি এই পাঁচ ওকে একটু এদিকে করে দাও, একটু এদিকে করে দাও। মোমবাতি আছে কাল কি দাম? সামনেটা তো ওকে গাইড করে, মা যখন পুজো বলছে না তখন পড়ে গেলে এখানে আমার মায়ের গলায় ফটো তুলবো, তোর ফটো তুলবো।